উনি একজন জনপ্রিয় সংসদ সদস্য ঝিনাইদহের কালীগঞ্জ এলাকার, এবং আমরা আসলেই মানে তার এলাকার জনগণ যেমন স্তম্ভিত, সুখে মুজ্জমান। আসলে আমরাও মানে অত্যন্ত মানে এই যে নিষ্ঠুর হত্যাকাণ্ডটা যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি বলেছেন আপনাদেরকে, এই জন্য আমরা মনে করি আমরাও আমাদের তদন্ত যে কাজটা চলছে এটা আসলে স্বাভাবিক কারণেই আমরা অত্যন্ত অধিক গুরুত্ব দিয়ে আমরা কাজটা করছি, কারণ ইনি একজন জনপ্রিয় পার্লামেন্ট মেম্বার, তিনবারের মেম্বার। এলাকার মানুষ ওনাকে জনগণে ভোট দিয়ে উনিকে নির্বাচিত করেছেন। এরকম একটা নিষ্ঠুর হত্যাকাণ্ড আসলে এটার জন্য তো আমরাও আসলে মানে শোকে মুচ্যমান, যে আমরাও তার মানে এটা মনে করেই আমরা কিন্তু আমাদের তদন্তকারী আমাদের তদন্তকারী কর্মকর্তারা কিন্তু কাজ করেছেন ও নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি, এবং আমাদের কাছে কয়েকজন আছে তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। এই তথ্যগুলি আমরা এখন তদন্তের আপনারা হয়তো আমরা দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন, তদন্তের স্বার্থে আমরা এখন বলতে চাচ্ছি না। আমরা মনে করি যে একজন বাংলাদেশি পার্লামেন্ট মেম্বারকে যেভাবে বাংলাদেশের কিছু মানে অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি, বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। আমরা তদন্তের স্বার্থে, যেটা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি আপনাদেরকে বলেছেন, তদন্তের স্বার্থে আমরা আসলে এই মুহূর্তে বলতে চাচ্ছি না। যেহেতু মেয়েটা এসেছেন আমাদের কাছে মামলা রুজু করতে চায়, আমাদের কাছে হেল্প চাইতে এসেছে, আমরা আজকেই সেই মামলাটা রুজু হবে শেরেবাংলা নগর থানায়।